ইংরেজিতে বলতে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন আমি বই পড়তাম, সে প্রচুর টেলিভিশন দেখতো, তারা নদীতে সাঁতার কাটতো। এই যে অভ্যাসগুলো এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু বাংলা বাক্যের শেষে কিছু শব্দ পাচ্ছি যেগুলো তাম যুক্ত। করতাম, খেতাম, বা তামকে যদি অন্য পার্সনের সঙ্গে বলি করতো, যেত, খেত বা খেতেন, যেতেন, এরকম আমরা শব্দ পেয়ে থাকি বাংলা বাক্যের শেষে। সো এটাকে ট্রান্সলেট করার জন্য আমাদের একটি স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো চলুন আমরা এই সেন্টেন্সগুলোকে ইংরেজি করার চেষ্টা করি। সো আমি বই পড়তাম, কি হবে? সাবজেক্ট আই, ইউজ টু, পড়তাম, পড়ার যে বেস ফর্ম রিড সেটা ব্যবহার করতে হবে। সো আমি বই পড়তাম, আই ইউজ টু রিড বুকস। যেহেতু একটা বই পড়তেন না, অনেকগুলো বই পড়তেন, এ কারণে এখানে প্লুরাল ফর্মে বুকস ব্যবহার করা হয়েছে। সো আই ইউজ টু রিড বুকস। নাম্বার 2, সে প্রচুর টেলিভিশন দেখতো, তাহলে হি ইউজ টু ওয়াচ টেলিভিশন আ লট। হি ইউজ টু ওয়াচ টেলিভিশন আ লট। মনে রাখবো এখানে দেখার ক্ষেত্রে অবশ্যই ওয়াচ ব্যবহার করব, যেহেতু টেলিভিশন আমরা মনোযোগের সাথে দেখি, এ কারণে আমরা ওয়াচ ব্যবহার করব। আরেকটা উচ্চারণ ঠিক করে নিই, এটাকে টেলিভিশন বলি, বাট এটা সঠিক উচ্চারণ হবে টেলিভিশন, একটা জ সাউন্ড আসবে। সো টেলিভিশন। নাম্বার 3, তারা নদীতে সাঁতার কাটতো। সাঁতার কাটতে ইংলিশ কি? সুইম। তাহলে তারা নদীতে সাঁতার কাটতো, দে ইউজ টু সুইম ইন দ্য রিভার। দে ইউজ টু সুইম ইন দ্য রিভার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যেন আপনার পরিচিত জনেরাও উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।